এই হচ্ছে শিল নোড়া, যাকে রান্না পুজোর দিন আমরা পুজো করে থাকি। এই শিল নোড়া হচ্ছে একটা ওষুধ তৈরি করার দুর্দান্ত একটা যন্ত্র। যে কোনো খাবারকে যখন আমরা শিল নোড়ায় বাটি, সেটা কিন্তু ওষুধে পরিবর্তন হয়ে যায়। কারণ এই খাবার যখন আমরা শিল নোড়াতে বাটছি, তার গুণ কিন্তু প্রায় যা গুণ থাকে একটা খাবারের মধ্যে, তার থেকে 20% তার খাদ্যগুণ বেড়ে যায়। তো আজকে এই শিল নোড়াতে একটা বিশেষ ঔষধ সম খাবার তৈরি করছি, সেটা নিয়ে আমি একটু পরে আলোচনায় আসছি। এই আতপ চাল এবং এর সাথে রয়েছে আমাদের দূর্বা ঘাস, এটা নিয়ে হচ্ছে আজকে আমার বিশেষ আলোচনা। আপনারা দেখতে থাকুন। আজকে একটা বিশেষ কথা বলার জন্য এই ভিডিওটা করছি। কথাটা হচ্ছে, এই মাসের শেষ দিকে আমরা একটা খুব দারুণ একটা অনুষ্ঠান করতে চলেছি। অনুষ্ঠানটা হচ্ছে যে স্ত্রী চক্র অর্থাৎ মাসিক ধর্ম, ঋতুচক্র অর্থাৎ মাসিক ধর্ম নিয়ে মহিলাদের মধ্যে একটা আতঙ্ক ভাব তৈরি হয়েছে যে প্রত্যেক মাসে ঋতুচক্রের কটা দিন ভীষণ যন্ত্রণাদায়ক তাদের মধ্যে কাটে, এবং এর ফলে ঋতুচক্র যেহেতু ঠিকঠাক মতো হয় না, অনিয়মিত ঋতুধর্ম, অতিরিক্ত স্রাব, শারীরিক যন্ত্রণা, ব্যথা বেদনা এবং দীর্ঘদিন ধরে অনিয়মিত ঋতুচক্র হওয়ার ফলে মহিলাদের মধ্যে নানা ধরনের শারীরিক অসুস্থতা দেখা যাচ্ছে, এবং তার ফলে কিন্তু তার পরিবারের লোকজনও কিন্তু সেই অসুস্থতা সংক্রমিত হয়ে তারা কিন্তু দীর্ঘস্থায়ী অসুস্থতার কবলে পড়ছে। এই কথা তখনই আমি জানলাম যখন আমি মহিলাদের শারীরিক ব্যবস্থা নিয়ে পড়াশোনা করলাম। অর্থাৎ আমাকে এটা জানতে গেলে তন্ত্রকে আমাকে খুব ভালোভাবে বুঝতে হয়েছে। দীর্ঘ 12 বছর ধরে আমি এটা নিয়ে পড়াশোনা গবেষণা করে এসেছি, এবং এটার ফল যেটা পেয়েছি সেটা হচ্ছে অভূতপূর্ব। পরিবারকে যদি সার্বিকভাবে সুস্থ সমৃদ্ধ করে তোলা যায়, তাহলে কিন্তু স্ত্রীর সুস্থতা সর্বাগ্রে প্রয়োজন। আর স্ত্রীকে তখনই আমরা সুস্থ করতে পারবো যখন তার মাসিক ধর্ম অর্থাৎ ঋতুচক্রকে আমরা সুন্দর সুস্থভাবে ব্যবস্থিত করে দিতে পারব। তন্ত্রের মধ্যেই রয়েছে দেবীকে, একটা স্ত্রীকে কিভাবে দেবী রূপে তৈরি করা, একটা স্ত্রীকে স্ত্রী শক্তি রূপে সমাজ এবং সংসারের কাজে তাকে ব্যবহার করা। তাই তো ভারতবর্ষের তন্ত্র সাধনার প্রত্যেকটা যে দেবী রয়েছে, দশ মহাবিদ্যা, সবই স্ত্রী। অর্থাৎ আমরা স্ত্রীকেই আরাধনা করে জীবনের যাবতীয় শক্তি, সুখ, ভোগ ইত্যাদি সাফল্য আমরা লাভ করতে পারি। অতএব এই বিজ্ঞানটা কখনই আমাদের না জানা বা এই বিজ্ঞান থেকে কখনো আমাদের কিন্তু অজ্ঞান হয়ে থাকলে চলবে না। এই বিজ্ঞানটা আমাদের জানতেই হবে। সেই বিজ্ঞানের অন্তর্গতই কিন্তু আজকে আমি একটা বিশেষ ঔষধ বলো, একটা খাবার উপকরণই বলো, যেটা আমি বানাচ্ছি, সেটা হচ্ছে আতপ চাল, এবং আমার হাতে রয়েছে এই দূর্বা ঘাস। আতপ চালের সাথে দূর্বা ঘাস মিশিয়ে যদি খাওয়া যায়, তাহলে কিন্তু মহিলাদের ঋতুচক্রের অনেক সমস্যা সমাধান হয়ে যায়। কীরকম একটু খুলে বলছি। মহিলাদের গর্ভচ্যুতি বলে একটা সমস্যা আসে, সেটা যদি আমরা এটা নিয়মিতভাবে আমরা খাই সপ্তাহে 3 দিন 4 দিন, তাহলে এই সমস্যা থেকে মুক্ত হওয়া সম্ভব। মহিলাদের কিন্তু বেশ কিছু মহিলাদের যাদের গর্ভ ধারণে অক্ষমতা তৈরি হয়, অর্থাৎ বন্ধ্যাত্ব পর্যন্ত তৈরি হয়, সেটাও কিন্তু এই দূর্বা ঘাস এবং আতপ চালের সংমিশ্রণে যে বড়াটা আমরা তৈরি করছি, সেটা খেলে কিন্তু এই অবস্থা থেকে মুক্ত হওয়া যায়। এছাড়া নিয়মিত মাসিক ধর্ম যাতে সুষ্ঠুভাবে হয়,
সেই জন্যেও কিন্তু এই আতপ চাল এবং দূর্বা ঘাস সম্মিলিত খাওয়া কিন্তু এটা স্বাস্থ্যের পক্ষে এবং মহিলাদের ঋতুচক্রের জন্য অত্যন্ত শুভকারক। আগামী মাসে বলতে এই মাসের শেষ দিকে আমরা যে অনুষ্ঠানটা করতে চলেছি সেটাই হচ্ছে আমাদের ঋতুচক্র এবং মহিলাদের সুস্থতা এবং তাদের মাসিক ধর্মকে সুষ্ঠুভাবে ব্যবস্থিত করে তোলার একটা দুর্দান্ত অনুষ্ঠান আমরা আয়োজন করতে চলেছি। তার মধ্যে একটা আরও অনেক কিছু রয়েছে, যেমন আমরা সেই সময় কি খেলে আমাদের মাসিক ধর্ম সুস্থ থাকবে বা অনিয়মিত মাসিক ধর্ম যাতে না হয়, সেই কারণে সারা মাসে আমাদের কি খাওয়া উচিত, কেমন আমাদের চলা উচিত, এটা নিয়ে আমরা বিস্তারিত সেদিনকে আমরা আলোচনা করব। তো আজকে এই ভিডিওটা আমরা এখানেই সমাপ্ত করছি। আপনারা আগের যে অনুষ্ঠানটা হবে সেটা আপনারা অবশ্যই তার খবর পাবেন। যারা আপনারা উপস্থিত হতে চাইবেন সেখানে আপনারা অবশ্যই স্বাগত। আপনারা অবশ্যই আসুন, এসে প্রত্যক্ষ করুন সেই বিজ্ঞানকে, যে বিজ্ঞান আমাদের ঋষিমুনিরা আমাদের হাতে তুলে দিয়ে গিয়েছিল, কিন্তু আমরা বৈদেশিক সংস্কৃতির প্রভাবে আমরা নিজেদের আপন সংস্কৃতি এবং আপন বিজ্ঞানকে আমরা ভুলে গিয়েছি, যার ফলে ঘরে ঘরে আমাদের অসুস্থতা, রোগ ভোগ এবং যার ফলে আমাদের বহু টাকা, বহু অর্থ খরচ হয়ে যাচ্ছে এবং এই খরচ হওয়ার ফলে কিন্তু আমাদের দারিদ্রতার কবলে পড়ছি। আমাদের জীবনযাপন করতে কিন্তু আমাদের অনেকটাই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তো আপনারা পাশে থাকুন, সঙ্গে থাকুন। কোন দিনে আমাদের এই অনুষ্ঠানটা হবে, কোন সময় হবে, সেটা আমি আগামীতে জানিয়ে দেব।